আজ আমাদের আলোচ্য বিষয় হল কৃষ্ণকে কে বাঁশি দিয়েছিলেন এবং এই বাঁশির মাহাত্ম্যই বা কী। এই সম্পর্কে একাধিক কাহিনী পুরাণে প্রচলিত আছে। একটি কাহিনী হল শ্রীকৃষ্ণকে স্বয়ং মহাদেব এই বাঁশি দিয়েছিলেন। দ্বাপর যুগে যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেন তখন সকল দেবদেবীগণ নানা উপহার নিয়ে তাকে দর্শন করেছিলেন। ভগবান শিব দিয়েছিলেন মহর্ষি দধিচির শরীরের হাড় দিয়ে তৈরি করা এই বাঁশি। তারপর থেকেই বাঁশি হয়ে ওঠে শ্রীকৃষ্ণের অতি প্রিয়। অন্য কাহিনীটি হল শ্রীকৃষ্ণের বাল্যলীলারই অন্তর্গত। সেই গল্পটি হচ্ছে এই রকম। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার বাল্যলীলা করছিলেন তখন খেলা করতে করতে একদিন তিনি গঙ্গার ধারে চলে গেছিলেন। তখন দেখলেন এক বৃদ্ধ বাঁশি বাজাচ্ছেন এবং বাঁশি বিক্রিও করছেন। ওই বাঁশির সুর শুনে ভগবান শ্রীকৃষ্ণ বৃদ্ধ লোকটির কাছে যান এবং বলেন যে, হে মুনিবর, আপনার বাঁশির সুর খুবই সুন্দর, আপনি কি আমাকে বাঁশি বাজানো শেখাবেন? তখন বৃদ্ধ লোকটি বলেন যে, তুমি খুব বয়সে ছোট, তাই তুমি এখন বাঁশি বাজাতে পারবে না। তখন সেই বালক কেঁদে ফেললেন এবং বললেন যে, আমি পারবো, আমাকে দয়া করে শিখিয়ে দিন। এই অপূর্ব লীলা দেখে সকল দেবদেবীগণ খুব হেসেছিলেন, এই ভেবে যে তিনি সমস্ত কিছুরই মালিক, সেই কিনা বাঁশি শেখার জন্য কাঁদছেন। তখন সেই বালককে দেখে বৃদ্ধির খুব মায়া হলো এবং বাঁশি শেখাতে রাজি হলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণের মন আনন্দে ভরে গেল। তখন বৃদ্ধ লোকটি শ্রীকৃষ্ণের হাতে একটি বাঁশি দিলেন এবং বললেন, আমি যেভাবে বাজাবো ঠিক সেইভাবেই তুমিও বাজাবে। তখন বৃদ্ধ বললেন, আমি যেভাবে বাঁশিতে ফু দেব ঠিক তেমনভাবেই তুমিও বাঁশিতে ফু দেবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাই করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশির সুর তুললেন, সেই সুর শুনে সমস্ত দেব দেবীগণ, সমস্ত জীব জগৎ সকলেই সেই বাঁশির সুর শুনে চমকে উঠলেন। এবার সকলে দেবদেবীগণ ওপর থেকে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। তখন বৃদ্ধ লোকটি ভাবলেন, এ তো বালক সাধারণ বালক নয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছিল তখন বৃদ্ধ লোকটি তার চরণে শুয়ে পড়লেন। এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে বাঁশি আসলো এবং বাঁশি বাজানো শুরু করল। অন্যদিকে এই বাঁশির মাহাত্ম্যই বা কী, এই নিয়ে নানা কাহিনী আছে। শ্রীকৃষ্ণের বাঁশির সুরে রাধারানী ও গোপিনীরা আনন্দে মেতে থাকলেও তারা এই শ্যামের বাঁশিকে হিংসে করত। কৃষ্ণ সারাক্ষণ এই বাঁশি নিয়ে আনন্দে মেতে থাকত বলে তারা কৃষ্ণের ওপর খুবই রেগে যেতেন, কারণ বাঁশির জন্যই কৃষ্ণ তাদের দিকে মন দিত না। তাই তারা মনে করত বাঁশি হলো যত নষ্টের গোড়া। সেই জন্য সকলে মিলে একদিন ঠিক করল যে এই বাঁশি তারা চুরি করে ভেঙে ফেলবে। কিন্তু কি করে এই বাঁশি চুরি করবে? বাঁশি তো সব সময় কৃষ্ণের কাছেই থাকে। শ্রীকৃষ্ণ গোপীদের এই মনের ইচ্ছা বুঝতে পেরে বাঁশিটিকে নিজের কাছ থেকে দূরে রেখে দিলেন। তারা ভাবল, কৃষ্ণ বুঝি অসতর্ক, বাঁশির দিকে কোনো মন নেই বা নজর নেই। সেই সুযোগে তারা চুরি করে নিল বাঁশিটিকে। গোপীদের মনের আনন্দ দেখে শ্রীকৃষ্ণের হৃদয়ে আনন্দের সঞ্চার হলো। এমনই করুণাময় হয় ভগবান, এমনই ভক্তপ্রেমী। ভক্তের আনন্দে যেমন প্রসন্ন হন, ঠিক তেমনি ভক্তের কষ্টে তিনি দুঃখিত হন। আবার ভক্তের মনের আশাও পূরণ করেন। গোপীরা ভাবল, তাদের প্রথম কাজটি সফল হয়েছে, এবার দ্বিতীয় কাজটি করতে হবে। তখন তারা
যেই না বাঁশিটাকে ভাঙতে যাবে ঠিক তক্ষুনি বাঁশিটি চিৎকার করে উঠল। সে বলল, এভাবে আপনারা আমাকে কৃষ্ণের সান্নিধ্য থেকে বঞ্চিত কেন করলেন? গোপীরা অবাক হয়ে বললেন, তুমিই আমাদের কষ্টের কারণ, তুমিই আমাদের হতাশার কারণ। তোমার এমন কি গুণ আছে যে তুমি সর্বদা কৃষ্ণের হাতে হাতে ফেরো আর অধর স্পর্শ করো, তার সান্নিধ্য উপভোগ করে থাকো? বাঁশি গোপীদের মনের কথা বুঝতে পেরে মৃদু হেসে বলল, গুণের কথা ছেড়ে দিন, আমার তো কোনো অস্তিত্বই নেই, কারণ আমার ভেতরে যে শ্বাস ছিল তা ফেলে দেওয়া হয়েছে। ফলে আমার নিজস্ব কোনো সত্তাই এখন আর নেই। আমার গোটা শরীরটাই ফাঁপা। আমার আমিত্ব বলে আর কিছুই নেই। আমার যা কিছু সব কৃষ্ণের। আমার নিজের কোনো সুর নেই, কোনো ছন্দ নেই। কৃষ্ণের সুরই আমার সুর। তিনি যেভাবে আমাকে বাজান আমি সেইভাবেই বাজি। শরণাগত দীনার্তকে তিনি কখনোই পরিত্যাগ করে না। আমার সর্বস্ব তাকে অর্পণ করে আমি আশ্রয় নিয়েছি, তাই তিনি আমাকে অধরে রাখেন। আমি শুধু তার হাতের যন্ত্র মাত্র। আমি যে আমি শূন্য। গোপীরা সেদিন বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণের বাঁশির মাহাত্ম্য। যখন বাঁশির মতো নিজেকে সর্বস্ব ভগবানের শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করবেন, তখনই ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় বা যাবে। নমস্কার।